রেলের হাই ভোল্টেজ লাইনে ইলেকট্রিক চার্জ করা আছে কিনা তা দেখতে পোলে ওঠায় মুহূর্তেই ঝলসে মৃত্যু হলো এক নাবালকের। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। হঠাৎই ট্রেন লাইনের ইলেকট্রিক পোলে রোহিত রায় নামে বছর 16-র এক নাবালক উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এদিন রাতে হাসপাতাল চত্বরেই আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে। কিভাবে ঘটলো এই ঘটনা, কেনই বা ঘটলো, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি নাম? ঝন্টু রায়। কোথায় বাড়ি আপনার? ব্রহ্মপুর। ব্রহ্মপুর ময়নাগুড়ি? হ্যাঁ, ময়নাগুড়ি। অ্যাড্রেসটা কোথায়? পুরো অ্যাড্রেসটা বলেন। পুরো অ্যাড্রেস আমাদের গ্রামের নাম গ্রাম পাহাড়পুর, থানা ময়নাগুড়ি। পাহাড়পুর। পাহাড়পুর? হ্যাঁ, পাহাড়পুর? হ্যাঁ, পাহাড়পুর। পাহাড়পুর? হ্যাঁ, পাহাড়পুর। বললাম যে কি হয়েছিল ঘটনাটা বলেন তো। ঘটনাটা রেল লাইনের পাশে আমাদের বাড়ি। ও গেছে রেল রাস্তায়, কি করে যে ও মানে রেল লাইনের ওইখানে গেছে, খাম্বায় উঠছে, তারপরে ইলেকট্রিক শর্ট হয়ে গেছে। না, এটা কি মনে হয়, মানে কি, মানে কেন উঠলো? কজন ছিল? বন্ধু না বান্ধব ছিল? না, এখন তো আমরা ওই সিচুয়েশনে ছিলাম না, ঠিক আছে। যখন ওই রকম হয়ে গেছে আমরা বাড়ির থেকে তখন দৌড় দিচ্ছি। আমরা তো মনে হয় সঠিক ওই জায়গায় ট্রেন ছিলাম না। চলাচল করে রাস্তায়? না না, ট্রেন চলাচল করে, কিন্তু লাইনে ট্রেন যায় না এখনো। ও লাইন দিয়ে যায় না? লাইন দিয়ে যায় না। কারেন্টের ট্রেন যায় না ওইখানে? না না, কারেন্টের ট্রেন যায় না। তাহলে ও কি ভাবছে, কারেন্ট আছে কিনা তাই নাকি? হ্যাঁ, কি জানি, আমরা তো ওইটাই ভাবছি মনে হয়, কি যে লাইন আসছে কিনা আমরা তো সঠিকটা বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমরা তো সঠিকটা বলতে পারতেছি না। তো কখন হয়েছে ঘটনাটা? কখন? সন্ধ্যার আগে হয়েছে। সন্ধ্যার কি আগে। নাম কি ওর? ওর নাম রোহিত রোহিত কি? রায়। কত বছর বয়স হবে? 16? 16 বছর হবে। কি করতো ও? ও কি করতো? পড়াশোনা করতো। এবার এবার মাধ্যমিক দিবে। মাধ্যমিক দিবে। ওর বাবার নাম কি? ওর বাবার নাম বুধারু রায়। কি করে বাবা? বাবা একটা দোকান করেন। ওকে অজান্তেই উঠছিল নাকি ইলেকট্রিকের পোলে? আমরা তো কেন উঠলো, মানে কিছু বোঝা যাচ্ছে না নাকি? কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ওইখানে তারপরে কে ভেবে দেখলো, কে দেখলো? ওইখানে আমাদের বাড়ির পাশে একটা বিয়ে আছে, ওইখানে সবাই দাঁড় হচ্ছিল। ওইখান থেকে মনে কর দেখলাম যে ওইখান থেকে কেউ পড়তেছে আগুন শুদ্ধ। আচ্ছা, তারপরে আমরা দৌড়ে গেছি ওইখানে। সব বিয়ে বাড়িতে ছিলেন আপনারা? হ্যাঁ, বিয়ে বাড়িতে ছিলাম। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম ঝন্টু রায়। কি বললো এখানে চিকিৎসক? চিকিৎসক তো এখন ঢুকাইলাম, এখন তো মনে করো গেছে, আমার কাকু গেছে, ঠিক আছে। এখন আমাদের তো কিছু মানে কাঁদতেছে বলেনি, কে? ঠিক আছে। এখন দেখি ও তো কাঁদতেছে, এখন মানে কাকু গেছে ভিতরে, কি হোক আমার শরীরটা এখনো বলতে পারবো না। খুব কি একদম পুড়ে গেছে? দেখতেছি তো সম্পূর্ণ শরীর পুড়ে গেছে, সম্পূর্ণ শরীর। বন্ধু বান্ধব সঙ্গে ছিল কেউ? মনে হচ্ছে কাউকে, কি কারণে কিছু বোঝা যাচ্ছে? মানে ওইখানে আমি অ্যাটেন্ড ওইখানে ছিলাম না, ঠিক আছে। রেলেরই লাইন ওটা নাকি? রেলের লাইন? রেলের নেই, কারেন্ট? রেলের, হ্যাঁ রেলের। অনেক ভোল্টেজ থাকে, ঠিক আছে। সেটা তো আমরা তো মনে করো বুঝতে পারিনি, বা ও কি বুঝছে কি বুঝছে না, আমরা তো ওইখানে ছিলামই না। আমি বাড়ির থেকে দৌড় মাইরে গেছি ওইখানে, ঠিক আছে। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম ঝন্টু রায়। কে হয় আপনার? আমার নাতি হয়, ঠিক আছে, সম্বন্ধে আমার নাতি হয়। আত্মীয়? হ্যাঁ।